আপনার টাকা আছে, টাকার গরম অন্য জায়গাতে দেখান। টাকার গরম দিয়ে ছেলের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিবেন না, টাকার গরম দিয়ে মেয়ের হাতে আইফোন তুলে দিবেন না। আল্লাহর কসম, এই ছেলে মেয়ের জিন্দেগি বরবাদের জন্য, দুনিয়া আখিরাত বরবাদের জন্য, এই ছেলে আর মেয়ে জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য আপনি দায়ী। যারা কিনে দেন আপনাদের সাথে আমার কোনো কথা নাই, যারা কিনে দেয় না তাদের ব্যাপারে বলি, এই যুবক বন্ধু, তুমি তোমার মা বাবার কাছে দাবি জানানোর পরে যদি তোমাকে অ্যান্ড্রয়েড সেট না দেয়, যদি তোমাকে আইফোন না দেয়, এটা দুটো অর্থ। একটা হলো দেওয়ার সামর্থ্য নাই, অথবা দেওয়ার সামর্থ্য আছে ঠিক, তবে তোমার সোনালী ভবিষ্যতের দিকে তাকাইয়া তারা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলো, এর বাহিরে আর কোনো কথা আছে? থাকলে বলো, আমারও একটু এলেম হাসিল হোক তোমাদের দ্বারা। কিন্তু তোমার সিদ্ধান্ত কি? আইফোন যখন দিবে না, এই জীবন রেখে লাভ নাই, 15 টাকার দড়ি অথবা 50 টাকার বিষের বোতল। কত টাকার দড়ি? 15 টাকার দড়ি অথবা 50 টাকার বিষের বোতল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই ইন্না লিল্লাহ। আমার ভাই কি বলতেছেন, চিনেননি আপনারা ওনারে? আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের ভাই। অনেকদিন পরে দেখে, এই যে বয়ানে ওঠার আগে বলতেছে, আপনি এতদিন কই ছিলেন? 1-1.5 বছর পরে, প্রায় 1-1.5 বছর পরে দেখা। তো উনি বলতেছেন এইবার নাকি রমজানের ঘটনা, রমজান মাসে বাবা তারাবি পড়া অবস্থায়, তার আগে মোবাইল নিয়ে ঝগড়া হয়েছে, যখন দাবি পূরণ হয় নাই, সুযোগ খুঁজতেছে, বাবা যখন নামাজে দাঁড়াইছে, বাবারে ছেলে হত্যা করছে। আফসোস, এই সন্তান আমাদেরকে দেখতে হইতেছে। এই যুবক বন্ধু, ভালো করে শোনো, তোমার মা বাবা যদি তোমাকে মোবাইল কিনে না দেয়, দুটো অর্থ। একটা হলো দেওয়ার সামর্থ্য নাই, অথবা সামর্থ্য আছে, তবে তোমার সোনালী ভবিষ্যতের দিকে তাকাইয়া তারা তোমাকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কথা বলেন ঠিক তবে ঠিক? কিন্তু তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? এই জীবন রেখা লাভ নাই, যেই জীবন অ্যান্ড্রয়েড সেট উপভোগ করতে পারবে না, যেই জীবনে আইফোন চালাইতে পারবে না, এই জীবন রেখা লাভ নাই। বাস, তুমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছ। এখন আমি বুঝতে পারছি তোমার জীবনের দাম কত। চিন্তা করি বুঝছি, তোমার জীবনের দাম 15 টাকার দড়ি, তোমার জীবনের দাম 50 টাকার বিষের বোতল। অথচ আল্লাহর নবী বলেন, তোমার জীবনের প্রতিটা ফোঁটা রক্তের দাম বাইতুল্লাহর চেয়ে বেশি। এই পিছের ওয়ালারা সুবহানাল্লাহ আছে? বলেন, আপনার জীবনের দাম কত? যুবকরা বলেন, মুরব্বীরা বলার দরকার নেই, যুবকরা বলেন, আপনার জীবনের প্রতি ফোঁটা রক্তের দাম কত? বাইতুল্লাহর চাইতে বেশি। কত? বাইতুল্লাহর চাইতে বেশি। জানেন তো আপনার গায়ে রক্ত কতটুকু আছে? বলেন না, গড়ে 5 কেজি, কম বেশি হতে পারে। একটা মানুষের গায়ে গড়ে রক্ত কয় কেজি? 5 কেজি। তো 5 কেজিকে প্রতি ফোঁটা দিয়ে ভাগ করেন, এক ফোঁটার দাম যদি বাইতুল্লাহর চেয়ে বেশি হয়, আপনার দেহের 5 কেজি রক্তের প্রতি ফোঁটার দাম কত? তুমি বলো। এই জীবন, এই মহামূল্যবান জীবন 15 টাকার দড়িয়ে শেষ, 50 টাকার বোতলে শেষ। কারণ 1 লাখ টাকার আইফোন পাই নাই, 50,000 টাকার অ্যান্ড্রয়েড সেট পাই নাই। তার মানে তুমি ঠিক করছো তোমার জীবনের দাম 1.5 লাখ, তোমার জীবনের দাম 1 লাখ, তোমার জীবনের দাম 50,000। অথচ আমার নবী বলেন, তোমার জীবনের প্রতি ফোঁটা রক্তের দাম বাইতুল্লাহর চেয়ে বেশি। 3 নম্বর উদাহরণ, এদেশের যুবকদের জিদের শেষ নাই। আমি 3 নম্বর উদাহরণটা দিই। 3 নম্বর উদাহরণ, এদেশের বহু যুবক আছে, তার বাইক দরকার। কি দরকার? বাইক দরকার, হুন্ডা দরকার। হুন্ডা তোমাদের চালানি যা স্টাইল, এই দেশে আমি খুব কম যুবক দেখি যেই যুবক রাস্তায় ঠিক মতো হুন্ডাটা চালায়। কোনো কাম নেই, এরা 5 পয়সার কাম নেই, এমনি ঘুরতে বাইরেছে। কিন্তু এক একটা যুবকে, শুনো, তোমাদের চরিত্র কি কিছুটা তো বুঝি, মনে কষ্ট নিও না। এদেশের প্রত্যেকটা যুবকের চরিত্র হলো, আমি যখন রাস্তায় হুন্ডা লয়ে উঠছি, আমার সামনে কেউ থাকতে পারবে না, সবাই আমার পিছে থাকতে হবে। আমারই কেউ ফিস করবে। আর আমি যুবক, আমি কুমিল্লা লুধিয়া বাজারের যুবক, নাতের পেটুয়ার যুবক, মনোহরগঞ্জের যুবক। এই রাস্তায় আমারে কেউ ফিস করে যাইবো, আমি পিছনে থাকুম, আমার সামনে কেউ থাকবো, এটা হইতে দেওয়া হবে না। রাস্তায় জীবন দিয়া দিব, তারপরে ব্যাকেরই ফিস করে ছাড়ো। দেয়নি জীবন, দেয়নি জীবন, কোনো কাম নেই। আগে দেখতাম হুন্ডাতে 3টারে লইব, হইতো কয়টা? মানে ড্রাইভার সহ, চালক সহ কয়জন? এখন মাশাআল্লাহ অনেক উন্নতি হয়েছে। এখন চালক টাঙ্কির উপরে বইয়ে ফিসে লয় 3 জন, মোট 4 জন।
আর এটাতে কারণ আছে, এখন হুন্ডাতে 4 জন বইজন সহজ। কয়জন বইজন সহজ? আমরা 2 জন বইলেও কষ্ট লাগে। আমি মাঝে মাঝে অনেক সময় কেউ জোর করে উঠাইলে উঠি, আমার কাছে কষ্ট লাগে। কিন্তু এরা 4 জন বইয়ে তো বইয়ে মাঝে মাঝে দেখবেন আত্মা ছাড়ি দিন নাচেও। এখন প্রশ্ন হলো, এই আপনার কথা বলিয়েন না, এদিকে তাকান, এদিকে তাকান। আমি যেখানে হুন্ডার উপরে 2 জন বসলে আমার কষ্ট লাগে, সেই জায়গাতে আমাদের যুবকেরা 4 জন বইয়ে কিল্লে বইয়ে করতে পারবেন? এটা অনেক চিন্তা করার পরে এটা রহস্য পাইছি। রহস্য হইলো, এই দেশের যুবকেরা রাতের বেলায় ঘুম মারতে মারতে, লাল ট্যাবলেট খাইতে খাইতে মাজা খিসি সাইরে অনেক দূরে হয়েছে। অতএব 4 জন বইনের হর হুন্ডাতে আরো জায়গা থাক। আর কেমনে গেলে তোরা বুঝবি এই কথাটা কর? বাড়াই করতেছি, সব যুবক না ভাই, তোমরা লজ্জা পাইও না, লজ্জা দেওয়ার জন্য বলছি না। রাতের বেলায় ঘুম, এটা আল্লাহর দেওয়া বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আজকে এই দেশের অধিকাংশ যুবক আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে মাহরুম। বাইরে তুমি ফজর নামাজ পড়ো না, এশার নামাজ পড়ো না, থাক বাদ দিলাম, নামাজের ওয়াজ বাদ দিলাম, অন্তত ঠিক মতো ঘুমটা যাইতা, তাও তো হইতো। আর কিছু বলো? এদেশের যুবকরা এখন কি আল্লাহর দেওয়া বড় নিয়ামত ঘুম, এই ঘুমের মতো নিয়ামতের থেকে বঞ্চিত। ঘুম নাই, ঘুম মারতে মারতে রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর মোবাইল পাওয়ার পরে ঘুম মারতে মারতে, লাল ট্যাবলেট খাইতে খাইতে, সিগারেট টানতে টানতে মাজা সাইরেন একটু বেশি। এটা কিচ্ছু নাই, সব সমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 4 পয়সার কাজ নাই। এদেশের অধিকাংশ যুবক মা বাবার টাকা দিয়ে হুন্ডা কিনে, কিন্তু মা বাবার কোন প্রয়োজন সে হুন্ডা দিয়ে পূরণ করে এটা নাই। বন্ধু বান্ধব 14 গোষ্ঠী লই ঘুরে। এখন তো যুবকদের আগে কইতো বন্ধু বান্ধব, এখন বন্ধু বান্ধব নয়, এখন হলো ফ্রেন্ড সার্কেল। এই ফ্রেন্ড সার্কেলের আমি নোয়াখালীর ভাষায় একটা অনুবাদ করছি। ফ্রেন্ড সার্কেলের অনুবাদ হলো বন্ধু বান্ধবের 14 গোষ্ঠী। এখন যুবকদের বন্ধুর অভাব নাই, ফিজিক্যালি মানে সরাসরি বাড়ির পাশে, একই ক্লাসে, একই স্কুলে, একই এলাকায়। এটা তো হলো কি সরাসরি বন্ধু, যাদের সাথে সকাল বিকাল দেখা হয়, 2-4 দিন পরে দেখা হয়। আবার কিছু বন্ধু আছে গায়ে বানা, গায়ে বানা বন্ধু, বুঝছেন নি? গায়ে বানা বন্ধু অর্থাৎ যাদের এলাকা ভিন্ন, যাদের দেশ ভিন্ন, যাদের প্রতিষ্ঠান ভিন্ন, জীবনে কখনো দেখাও হয় নাই, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন গ্রুপ